প্রিয় ভিউয়ার্স, আমলে ইউটিউব যত চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনি বহুদিন পর আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম আজকে বিশেষ একটি আমল নিয়ে। আমাকে অনেক ভাই ও বোনেরা তরিকাপন্থী ভাই বোনদের মধ্যে অনেকে আমাকে মেসেজ দিয়ে থাকে এবং সরাসরি ফোনও দিয়ে থাকে দোয়া কবুল হওয়ার জন্য, বিশেষ কিছু আমল দেওয়ার জন্য। তো আমি তো এত কিছু জানি না, তারপর যতটুকু জানি ততটুকু দেওয়ার জন্য চেষ্টা করি। আর আমার চ্যানেলের ভিতরে, আমার ফেসবুকের ভিতরে, আমার ইউটিউবের ভিতরে বেশিরভাগই মুদ্রা শরীফ এবং চৌকি শের আজম এইগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপনা করে থাকি। আজকে আপনাদের মাঝে এমন একটি মুদ্রা আজিমাত তেলেসমাত আমি উপস্থাপনা করব, যেটি বর্তমান জামানায় অনলাইন জগতে বা বর্তমান জামানায় বাংলাদেশের ভিতরে বা উপমহাদেশের ভিতরে যারা পীর আছে তাদের কাছে এটা নাই। অর্থাৎ সর্বপ্রথমই সেটা আমার কাছে। এখন এটার বিষয়ে যদি প্রশ্ন করেন আপনার কাছে নেই এমন কি বিদ্যা অন্যর কাছেও নাই, শুধু আপনার কাছে আছে, সেটা প্রশ্ন সরাসরি এখন ভিডিওতে দেওয়া যাবে না উত্তরটা। তো কাজী যদি বিশ্বাস ভক্তি ইমান সহিতে আপনারা আমার এই মুদ্রাটি আমল করতে পারেন, অবশ্যই আপনার দোয়া কবুল হবে। তবে দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছিল আপনাকে হালাল খেতে হবে এবং মিথ্যা থেকে পরিত্যাগ থাকতে হবে এবং নারী সঙ্গ আপনাকে দূর করতে হবে এবং রাগ কন্ট্রোল করতে হবে এবং পবিত্র আহলে বাইয়াত পাকি পাঞ্জাতন এবং বারে ইমান 14 মাসুমের হেকমত আপনাকে অর্জন করতে হবে। যে কোনো দোয়া করেন পাক পাঞ্জাতনের উসিলা চায়া দোয়া করবেন, বারে ইমান 14 মাসুমের উসিলা চায়া দোয়া করবেন, আপনার এই দোয়াটি অতি দ্রুত কার্যকরী এবং ফল পাবেন। এখন বারে ইমামকে সেটা আপনাকে চিনতে হবে, জানতে হবে। বারে ইমামের সাথে যদি আপনার সাক্ষাৎ যদি না থাকে, পরিচিত না থাকে, সুসম্পর্ক না থাকে, আপনি যত দোয়া করেন, যত আমল করেন, কোনো দোয়া আমল সাধনা ওজিফা আপনার সাকসেসফুল হবে না। আর সাকসেসফুল না হলে আপনি সেইটা আপনার ব্যর্থ হয়ে যাবে। তো কাজী আহলে বাইতের গোলামি করবেন এমনভাবে যে গোলামির বরকতে আপনি যে কোনো আমল করবেন সেই আমলে আপনার সাকসেসফুল হবে। তো আজকে যে আজিমাতটি আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব, এটা দোয়া কবুল হওয়ার জন্য। এটি হচ্ছে ওজিফাই দোয়ায়ে হজ্জত বল এবং বিপদ আপদ মুশকিল আসান দুঃখ কষ্ট দূর করার জন্য। এটা একটি মুদ্রা শরীফ, এটা পাকিস্তানি একটি বিদ্যা। এই বিদ্যা সচরাচর বাংলাদেশের পীরদের মধ্যে বা সাধুগুরুদের মধ্যে নাই। তো আমি আপনাদের মাঝে সেটা এখন উপস্থাপনা করব এবং যে মুদ্রাটি দিব সেটি খুবই বড়। তাই কাজেই আমি কমেন্ট বক্সে অথবা আপনার কমেন্ট বক্সে দিয়ে দিব অথবা ডিসক্রিপশন বক্সে আমি সেটা দিয়ে দিব, সেখান থেকে নিয়ে আপনারা মুখস্থ করবেন, আস্তে আস্তে সেটা আমল করবেন। এখন দোয়াটি আমি একবার বলি, বলাতে আমার ভুল ত্রুটি হইতে পারে, তবে কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে যেটা আমি দিয়ে দিব সেটি থাকবে সঠিক। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা বিফাদলি বিসমিল্লাহির রহমানির রহিম আদখিলনা ফি হিসনিকাল হাসিন আল্লাহুম্মা বিফাদলি বিসমিল্লাহির রহমানির রহিম আজআলনা ফি হিসনিকাল হাসিন আল্লাহুম্মা বিফাদলি বিসমিল্লাহির রহমানির রহিম আসকিনা ফি হিসনিকাল হাসিনি হাহনু ফি কানাফিল্লাহ ফি কানাফিল্লাহ নাহু ফি কানাফিল কুরআনিল আজিম নাহু ফি কানাফি বিসমিল্লাহির রহমানির রহিম নাহু ফি কানাফি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এইটাই আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এটা এখান থেকে নিয়ে মুখস্থ করে আপনারা আমল করবেন যে কোনো বিষয়, অর্থাৎ সেটা সহি শুদ্ধ জায়েজ মতো হতে হবে। আপনি এটা আমল করে 110 বার পরে আপনি হাত তুলে দোয়া করবেন, সেটা অতি দ্রুত কার্যকরী রেজাল্ট পাবেন এবং 7 থেকে 11 দিন এটা আমল করবেন। করে দেখেন কি পাইছেন, কি বুঝেন, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এটা আমার কাছ থেকে এজাজত নিতে হবে। এজাজত নিতে গেলে আপনার নাম, আপনার মার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা, আপনার বয়স কমেন্ট বক্সে আপনি লিখে দিবেন, আমি এজাজত দিয়ে দিব। আর পবিত্র আহলে বাইতের গোলামি করেন, আহলে বাইতের গোলামি থেকে আপনি মুক্তি পাবেন এবং আল্লাহ রাসূলকে পাবেন এবং মুমিন হতে পারবেন, বেলায়েতের দর্শন লাভ করতে পারবেন, মৌলা আলীর দর্শন লাভ করতে পারবেন, দয়াল নবীজির দর্শন লাভ করতে পারবেন। যাহারা সাধনা করতেছেন, দয়াল নবীজিকে দেখার জন্য সাধনা করতেছেন, পারতেছেন না, একবার আমার সাথে যোগাযোগ করেন, সেই পথ আমি আপনাদেরকে বাতায়ে দিই, আপনারা সেই পথে অবলম্বন করুন। দেখেন আহলে বাইতের সদস্যগণরা, পাক পাঞ্জাতনের সদস্যগণরা আপনার কাছে আসবে, এসে পরিচয় দিবে। কিন্তু প্রথমত আপনাকে সত্য এবং হালাল খেতে হবে এবং কামেল পীর ও মুর্শিদের কাছে আপনাকে সমর্পণ হতে হবে, তাহলে আপনি সেটার কামিয়াবি লাভ করতে পারবেন।
যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দূরে এবং কাছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।